আমি আল্লাহ যেদিন ডাক দিব দুনিয়ার কোনো বাহাদুর তোমাকে ধরে রাখতে পারবে না। আমি আল্লাহ যেদিন ডাক দিব দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে ধরে রাখতে পারবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে তোমার যখন নির্ধারিত সময় মালাকুল মাউত হাজির হবে, দুনিয়ার কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। বলে বান্দা বান্দি, এইটা হলো দুনিয়ার সমসাময়িক জিন্দেগি। আল্লাহ আমাকে আপনাকে পাঠাইয়া আল্লাহ পাক বলে দিলেন, বান্দা বান্দি একমাত্র এই উদ্দেশ্যে আমি আল্লাহ পাঠাইলাম, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এখন আল্লাহর ইবাদত কিভাবে হবে? ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় আল্লাহর বিধান রাসূলের আদর্শ মোতাবেক যেই কাজ করি না কেন ওটাই ইবাদত হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। আল্লাহর ইবাদত যদি করতে চাও, প্রতিটা কাজের ভিতরে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর ইবাদত আছে না নাই? আল্লাহর ইবাদত আছে। বান্দা কিভাবে ঘর থেকে বের হবে, ওখানেও আল্লাহর ইবাদত আছে। বান্দা কিভাবে খানা খাবে, ওখানেও আল্লাহর ইবাদত। বান্দা কিভাবে নামাজ পড়বে, যেমন এটা সহজে মনে করি নামাজ পড়া ইবাদত, বলে হ্যাঁ। হজ করা ইবাদত, বলে এটাও হ্যাঁ। সময় মতন কুরবানি করা এটাও ইবাদত, সবাই বলে হ্যাঁ। হজ করা ইবাদত, বলে হ্যাঁ। তাহলে আল্লাহর বিধান চাক্ষুর যেগুলো আমাদের সামনে ভাসমান, প্রতিটা ইবাদত সম্পর্কে আমাদের গুরুত্ব দিয়ে বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু এই ইবাদত ছাড়াও আরো ইবাদত আছে না নাই? আরো ইবাদত আছে, আরো ইবাদত আছে। বান্দা যদি চায় আমি 24টা ঘন্টায় ইবাদত করব, বান্দা ইবাদত করতে কি এটা কোনো ব্যাপারই না। বান্দা ইবাদত করতে পারে, 24টা ঘন্টায় ইবাদত করতে পারে। বান্দা পানি পান করবে, ওখানে ইবাদত আছে না নাই? ওখানে ইবাদত। বান্দা মসজিদে ঢুকবে, ওখানেও ইবাদত। বান্দা ওযু করবে, ওখানেও ইবাদত। বান্দা বাজারে প্রবেশ করবে, ওখানেও ইবাদত। বান্দা স্ত্রীর দিকে কোন নজরে তাকাবে, ওখানেও ইবাদত। সন্তানগুলোকে কিভাবে বড় করবে, ওখানেও ইবাদত। বান্দা নামাজ পড়বো, এখানেও ইবাদত। আবার বান্দা মাঝে মধ্যে নামাজ না পড়িয়া অপেক্ষায় থাকবে, এটাও ইবাদত। তাহলে যেই বান্দা নামাজ পড়লে ইবাদত হয়, ওই বান্দা আবার নামাজ না পড়ে অপেক্ষায় থাকলেও ইবাদত হয়। সূর্য যখন উদিত হয় ওই সময় নামাজ নাই, নামাজ না পড়ে চাষতের অপেক্ষায় থাকা, ইশরাকের অপেক্ষায় থাকা ইবাদত। বান্দা যখন সূর্য অস্তমিত হয়ে যায় ওই সময় বান্দা অপেক্ষায় থাকবে, আমি মাগরিবের সালাত আদায় করব। ও জায়গায় নামাজ না পড়ে অপেক্ষায় থাকাটাও মালিকের ইবাদত। এই যে মালিকের ইবাদত, লেফটেনে ঢুকবো, আমি কোন পা দিয়ে ঢুকবো, ওখানেও আল্লাহর ইবাদত। ঢুকার পরে আমি কয় মিনিট লেফটেনে অবস্থান করব, কোন তরতিবে কোন নিয়মের উপরে আমি অবস্থান করব, ওখানেও ইবাদত। তাহলে প্রতিটা ক্ষেত্রে ইবাদত আছে। বান্দা বাজারে যাবে, ওখানেও ইবাদত। বান্দা রাজনীতির ময়দানে রাজনীতি করবে, ওখানেও ইবাদত। বান্দা নামাজ পড়াটা যেমন ইবাদত মনে করে, অনুরূপভাবে বান্দা রাজনীতি করবে, ওটাও ইবাদত আছে না নাই? ওখানেও ইবাদত। আমরা তো মনে করি যে সিজনালি হজ করব, উমরা করব, কুরবানি দিব, মসজিদে হাজির হব, তো ইবাদত হয়ে যাবে, এটাই তো মনে করি। আল্লাহ ডাক দিয়ে বলে না, ইবাদত শুধুমাত্র এতটুকু সীমাবদ্ধতার মধ্যে রাখলেই হবে না।
ইবাদতের জন্য যে মাপকাঠি আল্লাহ তাআলা এবং তার পয়গম্বর এবং তার সাহাবীরা আমাদেরকে দিয়েছেন, ওই মাপকাঠির উপরে চলতে পারলে আমার উঠাও ইবাদত হবে, বসাও ইবাদত, হাঁটাও ইবাদত। এটা কতটা মারাত্মক বিষয় আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কোন আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজ ওই ব্যক্তি পড়তেছে, আল্লাহ তার কাছে চায় বান্দা তুমি যেমন জমিনে সিজদা দাও, সিজদা দিয়ে দিয়ে বান্দা তুমি আমি আল্লাহকে বলতে চাও যে আল্লাহ জমিন শুধুমাত্র সিজদা দেব এমন না, বরং জমিনের ভিতরে পুরোটাই আমি সিজদার জন্য ব্যবস্থাপনা করব, এই জমিনটাকে পুরো আল্লাহ আপনার বিধান দিয়ে আমি রক্ষিত করব। বান্দা এইটা লালন করবে, পালন করবে, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, এ জমিন আমি আল্লাহর, জমিনটা আমি আল্লাহ ইবাদতের জন্য তৈরি করলাম। বান্দারে এমনিতেই আমি আল্লাহ জমিন বানাই নাই, আমি আল্লাহ জমিন বানাইলাম শুধুমাত্র ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদত। জমিন যদি আল্লাহর হয়, যদি প্রশ্ন করি তাহলে জমিন যেহেতু আল্লাহর, হুকুম চলবে কার? হুকুম কার চলবে? আল্লাহর হুকুম চলবে। আপনার পরিবার, আপনি পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের মেম্বার আপনি, এখন যদি বলি আপনার পরিবারের কর্তৃত্ব আমি চালাইব, আপনি আমাকে বলবেন আপনি কে? কারণ আমার পরিবারের কর্তৃত্ব আমার কাছে আছে, আপনি আবার কর্তৃত্ব চালানোর কে? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম এ জমিনটা আমি আল্লাহ, তোমরা হলে আমার পরিবারের সদস্য। আমরা কার পরিবারের সদস্য? আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ জন্ম নেওয়া থেকে পবিত্র, জন্ম দেওয়া থেকেও আমি আল্লাহ পবিত্র। ওরে বান্দা আমি আল্লাহ তাকায় আছি শুধুমাত্র তোমাদের দিকে রে বান্দা। জমিনটাকে এত সুন্দর করে বানাইলাম, জমিনটা বানানোর পর আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, জমিনের উপরে তোমরা কর্তৃত্ব করবে, জমিনের উপরে একমাত্র আল্লাহর কর্তৃত্ব করবে, আল্লাহ তন্ত্র বাস্তবায়ন করবে। এখন যেই ব্যক্তি মনে করেন 5 ওয়াক্ত নামাজের সামনের কাতারে এসে সিজদা দিল, সিজদার মাধ্যমে তো সে এই স্বীকারোক্তি দিয়ে গেল, বলে আল্লাহ জমিনে সিজদা দিলাম, আর এই জমিনের ভিতরে আল্লাহ আপনার হুকুমকে বাস্তবায়নের জন্য আমি হামেশা প্রাণান্তকর চেষ্টা চালায় যাব। বান্দা সিজদার মাধ্যমে কিন্তু এই সংকল্প হয়। আল্লাহর কোন বান্দা যদি এখানে সিজদা করিয়া, যদি কোনো আল্লাহর বান্দা বাহিরে গিয়া আবার আল্লাহর আইনের বিরোধিতা করিয়া দুনিয়ার কোন মাখলুকের আইন বাস্তবায়ন করার জন্য জমিনের ভিতরে যদি কোনো তাগুতকে সমর্থন দেয়, বলে তার সিজদা হতে পারে, কিন্তু তার তাগুতকে সমর্থন দেওয়ার কারণে আসলে কি মুসলমান আছে নাকি মুনাফিক হয়ে গেছে? কি হয়ে গেছে? মুনাফিক হয়ে যাবে। কারণ একদিকে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিল, আবার আর একদিকে গিয়ে ওই যে মানবতন্ত্র বাস্তবায়ন করার জন্য ওদিকে আবার মনে করেন মুনাফিকদের সাথে জোড়ায় গেল, আবার স্লোগান দেয়, বলে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নাউজুবিল্লাহ। এ কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। একমাত্র আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ফুলের মতন পবিত্র। ঠিক কিনা বলেন? এ ভাই, আজকে কোন নিতার ধোকায় পড়িয়া, একটু পদের লোভে পড়িয়া, টাকার লোভে পড়িয়া, ব্যবসাটাকে দিন দিন বাড়ানোর জন্য আমরা এভাবে তাগুতকে আমরা ভালো বলে আসলাম, তাগুতকে জমিনের প্রতিষ্ঠা করার জন্য তাকে আমি সাপোর্ট দিয়ে আসলাম। বুঝবেন মুসলমান, কারণ আমি একজন মুসলমান, আমার ঈমান আগে, আমার আমল আগে। আমার ঈমান যদি ঠিক থাকে তাহলে আমি তোমার দল করতে রাজি আছি। ঈমান যদি ঠিক না থাকে, যদি তাগুতকে সমর্থন দেওয়া হয়, তোমার দলে যদি সাপোর্ট দেওয়ার কারণে যদি তুমি আল্লাহর বিধানকে যদি না মানিয়া, যদি তুমি ওই রকমের তাগুতের শক্তি, এরকমের মানব রচিত কোনো আইন যদি জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি তুমি সাপোর্ট দিতেই থাকো, লেখিয়া রাখো বলে এই একটা সিজদাও মালিকের কাছে যাবে না। বছরে যতবারই তুমি হজ করো না কেন, একটা হজও মালিকের কাছে কবুল হবে না। কারণ একদিকে আপনি আল্লাহকে মানলেন, অন্যদিকে ক্ষমতার মোহে পড়ে দুনিয়ার একটু স্বার্থ হাসিলের জন্য আপনি কি করলেন? দুনিয়ার মানব রচিত আইন বাস্তবায়নের জন্য জমিনে সাপোর্ট দিয়ে আসলেন। এটা কখনোই একজন ইমানদার করতে পারে? এজন্য যারা জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যারা উঠে পড়ে লেগে গেল, তারা সফল হবে যদি তারা সত্যিকারের কোরআন এবং সুন্নাহর নিরিখে নিজেদেরকে পরিচালনা করতে পারে। আর যদি দুনিয়ার কোনো লোভের উপরে পরিচালনা হয়, আল্লাহ মাফ করেন, তারপরেও তো আমাদেরকে ওই তাগুতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা যাবে না। আপনার যদি কোনো ইসলামিক দল পছন্দ নাই হয়, তারপরও আপনার তাগুতকে সমর্থন দেওয়া যাবে না। কয় হুজুর আমি কোন দল সাপোর্ট করব, একটাও তো পছন্দ হয় না। আমি আমার থেকে বলি, এমনকি ফুকায়ে কেরামও বলেন, যদি তোমার কোনোটাই পছন্দ নাই হয়, তারপরও তাগুতকে সমর্থন দেওয়া যাবে না। এরপরে নিজেকে নিয়ে একটা ইসলামী ভাবমূর্তি, ইসলামী দল কায়েম করা আপনার জন্য জরুরি। আপনি নিজের থেকে দল কি করেন? তৈরি করা শুরু করেন যে হ্যাঁ, আমি তাগুতকে সমর্থন দিব না, আমার ঈমান হেফাজতের জন্য, আমল হেফাজতের জন্য। শুধুমাত্র আমরা ইবাদত মনে করলাম, মসজিদে নামাজ পড়লে ইবাদত, ঠিক না? এটা মনে করি না? আল্লাহর নবী এক হাদিসে ইরশাদ করেন, তিনটা গুণের কর্মসূচি যদি কোনো আমার উম্মত দিতে পারে, আমি আল্লাহর নবী বলে দিলাম নিরাপদের সাথে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, নিরাপদে জান্নাতে চলে যাবে। এক নম্বর গুণ উবুদুর রহমান, আল্লাহ পাকের, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা। কার ইবাদত? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আমাদের জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। হে বন্ধু, যদি আল্লাহর ইবাদত যদি পছন্দ না হয়, কয় মসজিদে শুধু ইবাদত পছন্দ হয়, বাহিরে গেলে ইবাদত পছন্দ না। আল্লাহ ডাক দিয়ে বলে এখনো মুমিন হতে পারো নাই, কারণ একটা টাকার অর্ধেক অংশ যদি জাল থাকে, আর ওই একই টাকার আর এক অংশ যদি কি থাকে, পিওর থাকে, ভালো থাকে। ওরে মুমিন, যদি আপনাকে এই টাকাটা দেওয়া হয় আর যদি বলা হয় অর্ধেক ভেজাল অর্ধেক ভালো, বলেন এই টাকাটা কোনো জ্ঞানী মানুষ নেবে নাকি? নিবে? কখনোই সম্ভব না। কেন নেবে না? টাকা তো অর্ধেক ভালো আছে, তো নিলে তো নিতে পারো, অর্ধেক তো চালাইতে পারবো। কয় না না, ভেজাল থাকার কারণে অর্ধেকেরও কোনো মূল্য নাই। হে মুমিন, আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামে যেই দৌলত দান করেছেন, এই দৌলত এত বড় দৌলত, এত বড় দৌলত, যেই দৌলতের ভিতরে কমতি হলে
আমলের ভিতরে কমতি হলে আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা সময় জান্নাত দান করবেন, কিন্তু যদি ইমানের ভিতরে কমতি হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর কাছে কোনো ছাড় হবে না। ইমানের ভিতরে যদি কমতি হয়ে যায় রে মুমিন, ভালো করে বুঝে নাও, ইমানের ভিতরে যদি কমতি হয়ে যায়, হাজারো নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, একটা ইবাদত মালিকের কাছে কবুল হবে না। ইমানের যদি কমতি হয়ে যায় আপনার কোনো ফয়সালা আল্লাহর কাছে হবে না। ইমানের যদি কমতি হয়ে যায় আল্লাহর হিদায়াতের নূর আপনার কপালে জুটবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाज बहर कार के बाशी बा खुदाबाज। हकीकत बुझी ना, যদি বুঝি তাহলে আজকে ইবাদতকে শুধুমাত্র মসজিদের ভিতরে সীমাবদ্ধ করতাম না, ইবাদতটাকে আমরা মাঠেও নিতাম, ঘাটেও নিতাম, রাজনীতির ময়দানেও ইবাদতকে পরিচালনা করতাম কি করতাম না বলেন? শুধুমাত্র ইবাদত মসজিদের ভিতরে রাখার কারণেই, কারণ ব্রিটিশদের শিক্ষা তো আগের থেকেই আমাদের মুসলমানদের ভিতরে এরকম ভাবে ইনজেকশন পুশ করে দিছে যে হ্যাঁ তুমি একদিকে পবিত্রতা থাকবা ঠিক আছে, কিন্তু অন্যদিকে তুমি অপবিত্রতা হওয়ার জন্য এরকমের তাগুদের সাথে তুমি হাতে হাত মিলাইয়া তারা স্লোগান দিবে হ্যাঁ আমি ইসলামের কোনো বিধিবিধান আমি আমার সংবিধানে কায়েম করতে চাই না, আমি এরকমের অমক তন্ত্র বাস্তবায়নের জন্যই আমি এই জমিনে কি করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আপনি কেন আপনার 14 গোষ্ঠী নিরাপদে আপনি মসজিদে এসে নামাজ পড়বেন আর ওদিক দিয়ে আপনি তাগুতকে সমর্থন দিয়ে যাবেন? বলেন একটা ইবাদত মালিকের কাছে কবুল হবেনি? হবে কি? একটা ইবাদত মালিকের কাছে কি হবে না? কবুল হবে না। কারণ কি? ইমানের ভিতরে ভেজাল হলে ওই আমল আল্লাহর কাছে কি পৌঁছায় না। খুব মারাত্মক বিষয়, খুব মারাত্মক। সন্তান কিভাবে বড় করবে ওখানেও ইবাদত আছে না নাই? সন্তান জন্ম দেয় ওখানেও ইবাদত আছে। যেদিন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে রে বন্ধু, ভূমিষ্ঠ হওয়ার পর কোন নিয়ম নীতির উপরে সন্তানটাকে বড় করব ওখানেও ইবাদত আছে। ওই হুজুর জানি না, কেন জানেন না? ডবল জরিফানা, ঠিক কিনা বলেন? কেন আপনি জানেন না এজন্য আপনার ডবল জরিফানা। বাবার ঘর থেকে মুসলমান হিসেবে শুধু দাবি করলে হবে না, মুসলমানের গুণ যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। সন্তানটা যখন দুনিয়ার ভিতরে জন্ম নিল, ডান কানে আজান বাম কানে ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া লাগবে কি লাগবে না? এ মুমিন কই হুজুর সন্তান তো বাড়ি হয় না, ক্রেডিট হয়ে গেল, সন্তান কেবল মাত্র 9 মাসে পাড়া দিছে। এবার সন্তানের বাবা চিন্তা করলো সন্তানটাকে আমি আর কষ্ট দিতে চাই না, মাকেও কষ্ট দিতে চাই না, চল চল চলে যাই বলে ওই যে পেট ফাড়া ক্লিনিকে আছে, ক্লিনিকে গিয়ে পেটটা ফেড়ে তোর সন্তানটাকে বের করে নিয়ে আসি। কোনো চিন্তা নাই, ভাবনা নাই বলে এই যে মানুষের যে একটা হুকুম ও জায়গায় চালায় দিল, ওখানেও বলেন কোরআন সুন্নাহর বিরোধিতা আছে না নাই? ওখানেও কোরআন সুন্নাহর বিরোধী কাম চলতেছে। সন্তানটা জন্ম নেওয়ার পর ডান কানে আজান তো দিবে দূরের কথা, বাম কানে ইকামত তো দিবে দূরের কথা। ও সময় খেয়ালই নাই, কারণ বিপদে পড়ে মানুষ হাফসায় পড়ে কি পড়ে না বলেন?
বিপদে পড়ে মানুষ কোন দিকে যাবে টেরও পায় না, কারণ নিজের অসুস্থ হয়ে পড়ছে, ইকামতের কথা মনে নাই, আজানের কথা মনে নাই, সন্তানটাকে কিভাবে সুন্নাতের উপরে তালকিন দেওয়া লাগবে এটাও তার মনে নাই, এটাও মনে নাই। আর ক্লিনিকালারা তো আগেই ভুলায় রাখছে, এমনভাবে ব্যতিব্যস্ততার মধ্য দিয়ে ক্লিনিকটা মনে করেন জারি রাখছে। মনে করেন ক্লিনিকে গেলেই বলে, একটার পরীক্ষা করলেই বলে সন্তানটা এরকমের পা উপরের দিকে দিয়ে রয়েছে, বলে একেবারে ডাহা মিথ্যা কথা। এটা কি কথা? ডাহা মিথ্যা কথা। ওরে মুমিন, আজকে আমাদের মুসলমানের শুদ্ধ নিয়ম নীতিগুলো বেদিনরা গ্রহণ করলো, যার কারণে বেদিনরা আজকে সুস্থ থাকে, আর ওই বেদিনদের অপকালচারগুলো আজকে আমরা গ্রহণ করলাম, যার কারণে এখন আমাদের জিন্দেগিতে কোনো স্বস্তি নাই, বরং দিন দিন অস্বস্তি কমে না বাড়ে। যদিও বেশি টাকার মালিক হয়েছে, নেয়ামতের মালিক হয়েছে, কিন্তু মানবতার কোনো শান্তি নাই। ঠিক না? যদিও অনেক টাকার মালিক হয়ে গেল, কিন্তু মুসলমানের ভিতরে মুসলমানিত্বের গুণগুলো না থাকার কারণে আজকে মুসলমানগুলো পদদলিত, নিষ্পেষিত। আজকে মুসলমানের ভিতরে শান্তি নাই। আজকে মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না, বলে কেন এমন বদগুণ কেন আমাদের ভিতরে আসলো? একটাই কারণ, এখনো মুসলমান দাবি করছি, কিন্তু এখনো মুসলমানের গুণ আমরা জানতে পারি নাই, অর্জন করতে পারি নাই। বাবা মুসলমান, মা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান। কিন্তু মুসলমান হলে যে প্রতিটা পরতে পরতে আল্লাহর বিধান, রসুলের আদর্শ মোতাবেক নিজেকে বড় করতে হয়, নিজেকে স্যালেন্ডার করাইতে হয়, এটা আর তার মাথায় নাই। জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহর ইবাদত মসজিদে রাখবো নাকি মসজিদের বাহিরেও আছে? বাহিরে আছে না নাই? বাহিরেও আছে, বাহিরেও আছে। এই মুসলমান যতক্ষণ না পর্যন্ত মসজিদের বাহিরে ইবাদত আছে, এইটা যতক্ষণ না পর্যন্ত তার দিলের ভিতরে ইয়াকিন সহকারে না বসাইবে, অতক্ষণ পর্যন্ত এই মুসলমান কোনোদিন জয়লাভ করতে পারবে না। এই মুসলমান কোনোদিন হাকিকি মুসলমান হতে পারবে না। এই মুসলমান কোনোদিন ওই সাহাবা ইকরামের তরতিবের উপরে আসতে পারবে না। কারণ মুসলমানিত্ব শুধু মসজিদে না, মুসলমানিত্ব মসজিদেও আছে, পরিবারেও আছে, মাঠেও আছে, ঘাটেও আছে। এই মুসলমানিত্ব সংসদেও আছে না নাই? উবুদুর রহমান। তাহলে এক নম্বর সফলতার গুণ হলো আল্লাহ পাকের ইবাদত করা। দুই নম্বর সফলতার গুণ হলো উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়ানো। মানুষদেরকে খানা খাওয়ানো এটাও আল্লাহর বিধান, নবীর আদর্শ আছে না নাই? হুজুর আমরা তো খানা খাওয়াই, মানুষ মারা গেলে 4 দিনের দিন খাওয়াই, 40 করি, এরপরে মৃত্যুবার্ষিকী করি, আবার জন্মবার্ষিকীও করে। মানুষ যে মরে যায় তাও কি করে? জন্মবার্ষিকী পালন করে, আছে না নাই? মারা যায় তারপরেও জন্মবার্ষিকী পালন করে। কত বোকা আমরা! তাহলে বুঝেন, বলে খানা খাওয়ানোর 14 তরিকা আছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 দিনের দিন মনে করেন সামাজিক রসুম অনুযায়ী খাবার খাওয়া, বলে খাওয়া। 40 দিনের দিন খানা খাওয়া, বলে খাওয়াই যা। আল্লাহর বিধান কিন্তু সে সামনে আনে নাই। সামাজিক রসুমের উপরে 3 দিনের দিন খানা খাওয়াইতেছে সবাই, খাওয়া আমরাও খাওয়াই। 40 দিনের দিন মানুষ খাওয়াইতেছে, খাওয়া আমরাও খাওয়াই। বলেন এই খানা খাওয়ানোর ভিতরে ইবাদত আছে না নাই? ইবাদত আছে, কিন্তু খানা খাওয়ানোটা আল্লাহর বিধান, নবীর তরিকায় হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? খানা খাওয়ানোটা আল্লাহর বিধান, নবীর তরিকার উপরে হইতে হলে তাহলে স্পষ্টত আজকে আমি দলিল দিয়ে কথা বলে যাই। ইয়াউমা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, বলে আমার মুমিন বান্দারা আমার
আমার বন্ধু আমার বান্দারা কিভাবে তারা আল্লাহর রাস্তায় খানা খাওয়াইবে। ইয়াউমা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা খানা খাওয়াইবে, খানা খাইয়া খবরদার দেওয়ার জন্য কোনো আবেদন করবে না। খানা খাওয়াইয়া খবরদার এটা বলবে না আমার একটু প্রশংসা করেন হুজুর। এই প্রশংসার দাবি করবে তো দূরের কথা, মনে মনেও আশা পোষণ করতে পারবে না। কিন্তু খানা খাওয়ানোর আগেই শর্ত হয়ে যায়, হুজুর আগে দোয়াটা করিলন, বলে কি বলে না? এটা আল্লাহর বিধান না, নবীর আদর্শ না। নবীর আদর্শ হলো খানা খাওয়াও। কারণ প্রত্যেকটা বান্দার সাথে মানুষের কলবের সম্পর্ক আছে না নাই? প্রত্যেকটা বান্দার কলবের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? আপনি যাকে খানা খাওয়াইলেন, খানা খাওয়ানোর দ্বারা তার দিল পরিতৃপ্ত হলো, ঠিক কিনা বলেন? তার আত্মা পরিতৃপ্ত হলো। আপনি যেই নিয়তের উপরে খানা খাওয়াইছেন, বলেন এই নিয়ত দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। কারণ আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ ডাক দিয়ে বলেন এ বান্দা, দুনিয়ার ভিতরে তোমার দিলে কি কল্পনা আছে এটাও আমি আল্লাহ জানি। আল্লাহ জানে কিনা? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ জানে। আল্লাহ জানে আমার অন্তরে কি কল্পনা হয় এটাও আল্লাহ জানে। তা আমি যেই নিয়তের উপরে খানা খাওয়াইলাম এই নিয়ত তো আল্লাহ জানে। বলে এই নিয়তের উপরে খানা খাওয়াইলে আল্লাহর বিধান হবে। 2 নম্বর হলো নবীর আদর্শ। নবীর আদর্শ হলো খানা খাওয়ানোর। নবীরও কিছু আদর্শ আছে। বলে কেমন আদর্শ? বলে বেডা বিডি এক জায়গায় খানা খাওয়ানো এটা নবীর আদর্শ না। বরং যদি মহিলাদেরকে একান্তই যদি আপনি খানা খাওয়াইতে চান তাহলে আলাদা পরিবেশ করিয়া, যদি একান্ত যদি খানা খাওয়াইতে চান আলাদা পরিবেশ করেন। যারা খাওয়াইবে তারাও মহিলারা থাকবে, যারা পাকাইবে তারা মহিলারা থাকবে। পুরো অ্যারেঞ্জমেন্ট পুরো মহিলারা করবে। মহিলা দিয়ে মহিলাদের নেতৃত্ব চালাই যাইতে হবে। তারপরও এটা করা ঠিক হবে না। কারণ মহিলাদের ফিতনা সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মহিলাদের ফিতনা আছে। কারণ মহিলাদের আওয়াজও ফিতনা, ঠিক কিনা বলেন? মহিলাদের আওয়াজ যদি আপনার কানে আসে গো, তাহলে বুঝতে হবে ভিন্ন মহিলার আওয়াজ যখন কানে আসা শুরু হবে তখনই তাদের পর্দার লঙ্ঘন শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য মহিলাদের খাবারের ব্যবস্থা না করাটাই উত্তম। এই জন্য পুরুষদেরকে খানা খাওয়ানো এটাও আল্লাহর বিধান, নবীর তরিকায় হওয়া লাগবে। এই শুদ্ধ তরিকার উপরে যদি খানা খাওয়াইতে পারি, এই খানা খাওয়ানোটাও আল্লাহর কাছে ইবাদত হবে কি হবে না? উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম। বরগুণ আল্লাহর ইবাদত। 2 নম্বর গুণ হলো মানুষদেরকে খানা খাওয়ানো। 3 নম্বর কর্মসূচি ওয়া আফশুস সালাম। মানুষদেরকে বেশির থেকে বেশি তোমরা সালাম দাও। এই যে সালাম দিতে হলেও তো আমাদের ভিতরে একটু ইলম কালাম জ্ঞান থাকা লাগবে কি লাগবে না? বলবে শুনছে বলে সালাম দিলে 90 নাকি হয়। এইটা শোনার পরে মনে করেন এক ব্যক্তি বুঝা নিয়ে আসতেছে, কষ্টে হাঁপাইতেছে। কষ্টে কি করতেছে? হাঁপাইতেছে। তারে সালাম দেওয়া শুরু করছে। ইলম সঠিক পাত্রে ব্যবহার করতে পারে নাই। একজন পিশাব করতেছে, শুনছে হুজুরের মুখে সালাম দিলে 90 নাকি। একজন পিশাব করতেছে, ও জায়গায় গিয়ে সালাম একখান মাইরা দিছে। বলেন এই সালাম দেওয়া কি জায়েজ না না জায়েজ? এ মুমিন ভাই, তাহলে একটা সালামের প্রচার করতে গেলেও এখানেও অনেক ইলমের প্রয়োজন, ঠিক কিনা বলেন? বলে সালাম এত ফজিলাত রেখে, এত ফজিলাত। নবী বলেন সালাম দিলে অহংকার দূর হয়ে যায়, সালাম দিলে ভ্রাতৃত্ব বাড়ে, সালাম দিলে পারস্পরিক মহব্বত বাড়ে। বান্দা যখন সালাম দিয়ে মুসাফা করে, বান্দারা যখন সালাম দিয়ে মুসাফা করে, মুসাফা করার লগে লগে ওই 2 বান্দার জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেয় শুধুমাত্র একটাই কারণ, সেটা কি? মুসলমানদের ভিতরে একটু মিল ও মহব্বত কায়েম হয়ে গেল।
মিল ও মোহাব্বত কায়েম হওয়ার কারণে আজকে দুই বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। এই জন্য মুসলমানের সাথে কোনো হিংসা চলে না, বিদ্বেষ চলে না, পরহিংসা চলে না, এরকমের কোনো অহংকার চলে না। মুসলমান ভ্রাতৃত্ব নিয়ে মহব্বতের সাথে থাকবে। এ বলে এই মুসলমান মহব্বতের সাথে থাকবে, এই মহব্বতটাও কিয়ামতের ময়দানে বান্দার নাজাতের ওসিলা হবে কি হবে না? কারণ হাবিবে কিবরিয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর নবীজি বলেছেন, যদি মহব্বত মুমিনের সাথে মুমিন করতে পারে, মহব্বতটা যদি মুসলমানের সাথে করতে পারে, তাহলে এই মহব্বতটাও কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। তাহলে 1 নম্বর গুণ বললাম আল্লাহর ইবাদত, 2 নম্বর গুণ বললাম মানুষদেরকে খানা খাওয়ানো, 3 নম্বর গুণ বললাম মানুষদেরকে বেশির থেকে বেশি সালাম দেওয়া। 3টা কর্মসূচির উপরে যখন নিজের জিন্দেগিকে আমি বাস্তবায়ন করব, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওরে বান্দা, তোমার জান্নাতের 8টা গেটই খোলা থাকবে। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়েই তুমি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।